বিক্ষোভ মিছিলটি শুরুর আগে বাইতুল মোকাররমে জোহর নামাজ শেষে কিন্তু সমাবেশ করেছে তারা। বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা কিন্তু পিআর সহ জুলাই সনদ বাস্তবায়ন এর দাবি করেছেন এবং এই সমমনা দলগুলো কিন্তু আজ আরও বেশ কয়েকটি সমাবেশের ঘোষণা দিয়েছে। বাদ আসর কিন্তু জামায়াতে ইসলামের এবং খেলাফতে মজলিসের কিন্তু সমাবেশ রয়েছে। যেসব যুক্ত রয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে স্লোগানে আগাচ্ছে এবং নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে বক্তারা কিন্তু হুঁশিয়ারি করেছেন যে পিআর পদ্ধতিতে ছাড়া তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমনটি কিন্তু জানিয়েছে তারা। দর্শক, এই মুহূর্তে দেখছেন মিছিলটি পল্টন মোড় এলাকায় এসেছে এবং মিছিলের নেতৃত্বে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মূলত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন, লেভেল ফিল্ড তৈরি সহ 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে বাইতুল মোকাররমের। দর্শক, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি, এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররমের সামনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। এই মুহূর্তে দেখছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। মূলত জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ এই 5 দফা দাবিতে বিক্ষোভ করছেন। দেখছেন নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই এলাকাটি।
বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগ সহ 14 দলকে নিষিদ্ধকরণ সহ গণহত্যার বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসরদের 14 দলীয় জোটের বিচার ইত্যাদি দাবিতেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখছেন মিছিলে মিছিলে উত্তাল একেবারে বাইতুল মোকাররম এলাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই 7 দফা দাবিতে এই সমাবেশের পূর্বেই কিন্তু বক্তব্য রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের যারা দোষর রয়েছিল 14 দলীয় জোট তাদেরকে নিষিদ্ধ করা, এইসব দাবিতে এই মুহূর্তে দেখছেন বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আন্দোলন সূচনা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো, এই জনগণের গণ দাবি আপনাকে অবশ্যই মানতে হবে। যদি জনগণের গণ দাবি আপনি উপেক্ষা করেন, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আদায়ের জন্য যেই পদক্ষেপ, যেই কর্মসূচি পালনের দরকার হয়, তারা সেই পদক্ষেপ এবং সেই কর্মসূচি অবশ্যই পালন করবে। কাজে আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের সবাইকে জনগণের সাথে কাজ করার এবং ইসলামের সাথে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি বালাইন।